রসুলপুর গ্রামের চিহ্নিত মাদক সেবী সোহেল কর্তৃক এলাকাবাসীর উপর হয়রানি এবং হত্যার উদ্দেশ্যে সোহেল নামে আবু হানিফ মিয়া একজনের উপরে হত্যার উদ্দেশ্যে দিবালোকে হামলার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধনে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকা সর্বশ্রেণীর শিশু, যুবক, বৃদ্ধ সকলে এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন যে মানববন্ধনে তাদের ব্যানারে যেটা লেখা আছে, রসুলপুর গ্রামের চিহ্নিত মাদক সেবী সোহেল কর্তৃক গ্রামের সহজ সরল বাসিন্দা মোহাম্মদ আবু হানিফ মিয়ার উপর বৃহস্পতিবার 1 আগস্ট বিকেলে হত্যার উদ্দেশ্যে দিবালোকে হামলা প্রতিবাদী গ্রামবাসী ঐক্যবাদী হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। আমরা যতটুকু জেনেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন চাঁদা এবং মানুষকে হয়রানি করার জন্য করেছে প্রতিনিয়ত। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি রসুলপুর ইউনিয়নের গ্রামে। আমরা এই মানববন্ধন এবং এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কথা বলবেন? হ্যাঁ, আপনাদের মানববন্ধনের দাবিটা কি একটু জানাবেন? রসুলপুর দীর্ঘদিন ধরে মাদক বাবা ব্যবসা করে। সোহেল রসুলপুর ধরে দীর্ঘদিন ধরে বাবা ব্যবসা করে। তার বিরুদ্ধে আমরা কিছু কথা বলতে চাইছিলাম। আপনাদের আজকে দাবিটা কি বলেন? আজকে দাবিটা হচ্ছে তিনি বাবা ব্যবসা করে, তো তাকে কিছু কথা বলতে যাওয়া না, তিনি আবার জায়গার বিরুদ্ধে চাঁদাবাজি করতেছিল। তো চাঁদা না দেওয়ার কারণে তিনি আমাদেরকে ধরে মারধর করতেছিল। আচ্ছা, আমরা একদম আপনাদের আজকে মানববন্ধনের দাবিটা কি? আমাদের মানববন্ধনের দাবি হচ্ছে মসজিদ পুলিশের ছেলে আবু বকর উরুফে সোহেল এই বালুপুকুর পার অত্র এরিয়ার ভিতরে সে একজন মাদক সেবী। প্রত্যেকটা মানুষের কাছে সে মাদকের জন্য টাকা আদায় করে। মানুষকে জায়গা জমি বিক্রি করলে ওই জায়গায় গিয়ে হামলা দেয় মানুষের টাকা আদায় করার জন্য। আমাদের একটা জায়গা কেনার পরে সে ওই জায়গা থেকে টাকা চাইতেছে। তো আমরা টাকা না দেওয়ার কারণে কিছুদিন যাবত আমার আব্বুরে হামলা করতেছে, কইতেছে যদি টাকা না দেয় মেরে ফেলবে, এই করবে ওই করবে। নেশা কইরা তার সাথে কিছু জড়িত লোক ছিল, ওই লোকগুলা নিয়ে আমাদের অত্র এলাকায় প্রত্যেক মানুষের সাথে এরকম করে। তারপরে কিছুদিন যাবত আমার আব্বু যখন আমাদের মরজরা খালের ওই পার আলি দেখতে গেছে, তখন জোট ক্ষেতের ভিতর দিয়ে আইয়া আমার আব্বার উপরে আক্রমণ করে পুলিশের সামনে। তখন পুলিশ আমাদেরকে বলে আমরা দেখবো। তখন পুলিশও কিছু করতে পারে নাই তারে। এরকম প্রতিনিয়ত রসুল বালপুকুরবার প্রত্যেকটা সমাজের মানুষের সাথে এরকম করতেছে। আজকে তার বিচারের দাবিতে আমরা মানববন্ধন করছি। সম্মানিত এলাকাবাসী ও ইউটিউব ভাইয়েরা, মিডিয়া দেবিদ্যার পরিষদ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা এই মানববন্ধন লক্ষ্য নিয়ে আমরা এই বিক্ষোভ মিছিল নিয়ে আমরা সবাই দাঁড়িয়েছি যে মাদক থেকে দূরে থাকি, খেলাধুলার জড়িত থেকেই। এটা একটা প্রবাদ, আমাদের আগের থেকে এই কথাটা সবাই জানে যে আমরা মাদক থেকে দূরে থাকি, খেলাধুলা জড়িত থাকি। অর্থাৎ আমরা কোনো মাদককে সামনের দিকে কোনো ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে দেব না, এবং কি আমরা সমাজকে স্বীকৃতিতে ভালোভাবে আমাদের ছোট ভাই এবং আমরা সমাজের প্রতিবেশী এলাকা এবং ইউনিয়ন 3 নং রসুলপুর ইউনিয়ন দেবিদ্যার পরিষদের ভিতরে আমরা যত ইউনিয়নটা আছে সবাই আমরা মাদক থেকে দূরে থাকবেন, খেলাধুলা জড়িত এবং সমাজ কাজে ভালো কাজে লিড দিবেন, অসৎ কাজে সবাই প্রতিরোধ করার জন্য। আমাদের দাবি যে জায়গা পারিবারিক নিয়ে তাদের ব্যাপার হয়েছে, এই পারিবারিক জায়গার ভিতরে সেই গিয়া জায়গার ট্যাক্স চাইছে, এটা এলাকাবাসী সবাই সাক্ষী এবং জোরজবরদস্তি করা হয়েছে তার আব্বুর উপরে। এই বিরুদ্ধে আমরা সবাই রোডে নামছি। আমার ভাই হোক যেই হোক, কেউ অন্যায় ভাবে কাজ করবে তাকে কেউ ছাড়া দেওয়া যাবে না, এটা আমাদের দাবি। এটা কোথায় মারধর করছে তাদের পরিবার এখানে আছে, বাট আমি জানি না। কোনো পরবর্তী যেটা শুনছি এটা আমার বিচার অনুযায়ী এটা অন্যায়। কেন মাদক ব্যাপারে বা জায়গার ব্যাপারে জবরদস্ত করবে, কোনো ট্যাক্স হবে, এরকম আমরা সন্দেশে আমরা কোনো ঠাই দেব না।